আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা কি এমন কোন মানুষ দেখেছো যে মানুষের মাথা নাই? একটু মনোযোগ দেন, কি নাই? মাথা নাই। এমন কোন মানুষ তোমরা দেখেছো? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক প্রতিবন্ধী লোক দেখেছি, আমরা তো এমন কোন মানুষ দেখি নাই যে মানুষের মাথা নাই। যে মানুষের কি নাই? মাথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দুনিয়ার বুকে যেমন মাথা ছাড়া মানুষ হতে পারে না, ঠিক তেমনই ভাবে সালাত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না। কি হতে পারে না? সালাত ছাড়া মুমিন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, যার নামাজ নাই সে হচ্ছে মাথা ছাড়া মুমিন। সে কি? মাথা ছাড়া মুমিন। যেমন এইভাবে মাথা ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, তেমনইভাবে সালাত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফুরিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কুফুর। নামাজ কি ছেড়ে দাও, নামাজকে ছেড়ে দাও, এটা কি? ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য। প্রিয় ভাইরা আমার, যারা নামাজ আদায় করে, যারা নিয়মিত মসজিদে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ব্যাপারে সাক্ষী দাও তাদের অন্তরে ঈমান আছে। কি আছে? তাদের অন্তরে ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, যারা ফজরের নামাজে এই কনকতির শীতে যারা ফজরের জামাতে হাজির হয়, রাতের অন্ধকারে ইশারা জামাতে যারা হাজির হয়, আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজে আসে, এটার অর্থ হচ্ছে তাদের অন্তরে কি আছে? ঈমান আছে। তাদের অন্তরে কি আছে? ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সেই নামাজ অর্জন করতে হবে। কোন নামাজ? যেই নামাজের ভিতরে মনোযোগ থাকবে, যেই নামাজের ভিতরে গভীর ধ্যান থাকবে, সেই নামাজ আমাদের পড়তে হবে। আর যদি সেই গুরুত্বপূর্ণ সেই নামাজ যদি পড়তে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা। যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি, আবারও তোমার কেউ রবে না, আবারও তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। সে আল্লাহরে ডেকে ডেকে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডেকে ডেকে কলব করো সাফ, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। অনেক ভাই বলে তাই, হুজুর এত ওয়াজ নসিহত হয়, এত দিনই আলোচনা হয়, তথাপিও মানুষের মধ্যে কেন পরিবর্তন আসে না, কেন আমল আসে না? এই কথার উত্তর, এই কথার জবাব হচ্ছে, আসলে পরিবর্তন না আসার মূল কারণ হচ্ছে পরিবর্তন আনার নিয়তে আমরা দিনের আলোচনা শুনি না, তাই আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো দিনে আলোচনা শোনার একটা সহি নিয়ত থাকা দরকার। এই দিনে আলোচনা শোনার সহি নিয়তটা কি? সহি নিয়তটা হচ্ছে আমল করার নিয়তে শুনতে হয়। কোন নিয়তে? আমল করার নিয়তে। আমল করার নিয়তে শুনবো এবং শিখবো। আমার মধ্যে যেই সব ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, সেগুলো সংশোধন করার জন্য,
আমি যেটা জানি না সেটা জানার জন্য, তার উপর আমল করার জন্য এই নিয়তে শুনতে হবে, এই নিয়তে শিখতে হবে। অর্থাৎ আমলের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শিখতে হবে। তাহলে আমাদের মধ্যে কি হবে? পরিবর্তন আসবে, আমল আসবে। আবার অনেক ভাই ওয়াজের প্যান্ডেলে বসে কিন্তু মনোযোগ সহকারে শুনে না। কথা বলেন ঠিক কিনা? দিনই আলোচনার একটা আদব হচ্ছে মনোযোগ সহকারে শোনা। যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলেই কথার আসর হবে, আপনার উপর কথার প্রভাব পড়বে, নতুবা কোনো ফায়দা হবে না, আসর হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দিলের কান দিয়ে শুনে, অন্তরের কান দিয়ে শুনে, তাদের মধ্যে সারা জাগে। অর্থাৎ যারা দিনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে, তাদের মধ্যে মানার মনোভাব জাগ্রত হয়, ফলে তারা মানতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি এই দিনের আলোচনা কোরআন থেকে হয়, কোরআনের আয়াত থেকে হয়, কোরআন পাঠ করা হয়, তাহলে তো সেই কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। কি মনোযোগ সহকারে শোনা কি ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, কোনো কথা বলবে না, চুপচাপ শুনবে। আশা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। একবার সুবহানাল্লাহ পড়ি। তাহলে যতটুকু আলোচনা হবে, এখানে আমি 3টি পয়েন্ট বলেছি। 1 নাম্বার হচ্ছে আমল নিয়তে শুনতে হবে, 2 নাম্বার চুপ হয়ে শুনতে হবে, 3 নাম্বার মনোযোগ সহকারে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, সময় বেশি নিব না, রাত গভীর হয়ে গিয়েছে। এই যে সুন্দর পৃথিবী এবং এই সুন্দর পৃথিবীর যা কিছু দেখি, এর চারদিকে যা কিছু রয়েছে বিরাজমান, এই সব কিছুই মাখলুক। আমরা 2 চোখে যা দেখি আর না দেখি, সব কিছুই মাখলুক। এগুলোকে সৃষ্টি করা হয়েছে মানব, দানব, পশু পাখি, পাহাড় পর্বত, তরুলতা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, এই সব কিছুই অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এগুলো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। অল্প স্বল্প কালের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং এগুলো যিনি পরিচালনা করেছেন, তিনি হচ্ছেন খালেক বা স্রষ্টা। তিনি কে? খালেক, তিনি হচ্ছেন স্রষ্টা, আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? প্রিয় ভাইরা আমার, মানব দানব যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ তারা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই যে নদ নদী সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন আপনার আমার খালেক, তিনি হচ্ছেন আপনার আমার স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকর্তা। একটু আওয়াজ করে বলেন আমাদের রবকে, সকল বস্তুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ব্যতীত কোনো খালিক নেই, আমি আল্লাহ তাআলা ব্যতীত কোনো পালনেওয়ালা নেই, কোনো রব নেই, রিজিক দেনওয়ালা নেই, সম্মান দেনওয়ালা কেউ নেই, আমি আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যার ইবাদত করতে হবে তিনি কে? একমাত্র শুধুমাত্র যার ইবাদত করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, এই যে সুন্দর পৃথিবী যিনি পরিচালনা করছেন, তিনি একক নিয়ন্ত্রণে একাই এই সুন্দর পৃথিবী, গোটা পৃথিবীটাকে একাই পরিচালিত করছেন। কথা বলেন ঠিক কিনা? এবং তার এই বিশ্ব জগৎ পরিচালনার মধ্যে কোনো সংঘাত নাই, কোনো মত পার্থক্য নাই, কোনো বিশৃঙ্খলা নাই। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে যেই বস্তুকে যেইভাবে সৃষ্টি করেছেন সেই বস্তু সেইভাবেই পরিচালিত হচ্ছেন। কথা বলেন ঠিক কি না? এই মহান স্রষ্টা যিনি তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? তিনি আদি, তিনি অনাদি, তার কোনো আদি নাই, আদি আছে। তিনি অনন্ত, তার কোনো অন্ত নেই। তাকে দেখা যায় না, দেখা যায়, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাকে তিনি শুরুতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন। আর সব কিছুই কি হয়ে যাবে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি স্থায়ী থাকবেন, অবশিষ্ট থাকবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, জমিনের উপরে যা কিছু রয়েছে, তিনি এই যে সব কিছু রয়েছে এই জমিনের উপরে সব কিছু একদিন ফানা হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র অগনবী যিনি অবশিষ্ট থাকবেন তিনি হচ্ছেন আপনার রব, আপনার প্রতিপালক, যিনি জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহিমাময় মহামান্বিত। সেই আল্লাহ তাআলা ব্যতীত সব কিছুই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ফানা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মহান ক্ষমতাধর আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে কি না? কথা বলেন, যেতে হবে না? নাকি বেঁচে থাকবো চিরকাল? একটু আওয়াজ করবেন, থাকতে পারবো আমরা? আপনার বাবা, আপনার দাদা, পূর্বপুরুষরা আছে, খুব ক্ষমতাধর ছিল না? তারা খুব নামি দামি ছিল না? সুনাম খ্যাতি সব কিছু শেষ হয়ে তারা কোথায় চলে গেছে? কবরে চলে গেছে, আল্লাহর কাছে ধরা দিয়েছে। আমাদের সকলকেই সেই আল্লাহ পাকের কাছে যেতে হবে কি না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য, তার স্বীয় কাজের জন্য দায়বদ্ধ। কি দায়বদ্ধ? সকল মানুষই তার কৃত কর্মের জন্য, তার কাজের জন্য কি দায়বদ্ধ, বন্ধক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি শব্দ ব্যবহার করেছেন, রহিনা। কি রহিনা? মনোযোগ সহকারে শুনতে হবে, আগেই বলছিলাম। কি শব্দ ব্যবহার করেছেন? রহিনা। রহিনা শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে
ঋণের অনুকূলে জামানত রাখা, বন্ধক রাখা। আপনারা বুঝেন না জামানত বন্ধক? বুঝেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটু উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। ধরেন আব্দুর রহমানের কাছে গিয়ে বলল, ভাই আমার 2 লক্ষ টাকার প্রয়োজন, আমাকে 2 লক্ষ টাকা দাও, ধার দাও। এবার আব্দুল্লাহ যখন আব্দুর রহমানের কাছে টাকা চাইলে, আব্দুর রহমান বলল, আচ্ছা তোমাকে 2 লক্ষ টাকা দিব, কিন্তু আমার কাছে জামানত হিসাবে, বন্ধক হিসাবে কোনো বস্তু রেখে দিতে হবে। কথা বলেন। এবার আব্দুল্লাহ বলল, আচ্ছা তোমার কাছে আমি 2 ভরি স্বর্ণ রেখে দিলাম, সোনা রেখে দিলাম, 2 বছর পরে আমি এই স্বর্ণকে ফেরত নিয়ে নিব 2 লক্ষ টাকা দিয়ে। এবার বলুন তো, 2 বছর পর যদি আব্দুল্লাহ 2 লক্ষ টাকা না দিতে পারে, তাহলে ওই বস্তু আব্দুর রহমান কি করবে? জামানত হিসাবে রেখে দিবে। ওই বস্তু আর আব্দুল্লাহ ছাড়িয়ে নিতে পারবে না। পারবে? ওই বস্তু বিক্রি করে তার টাকা কি করবে? পরিশোধ করে নিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে মানুষকে যাবতীয় উপায়, উপকরণ, দ্রব্য সামগ্রী, যোগ্যতা, ক্ষমতা সব কিছু দিয়েছেন মানুষকে নেক কাজ করার জন্য। আর এই সবগুলো দিয়েছেন মানুষকে ঋণ হিসাবে। কি হিসাবে? ঋণ হিসাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সত্তাটাকে তার কাছে বন্ধক রেখে দিয়েছেন, জামানতে রেখে দিয়েছেন। বুঝছেন? তাহলে পরকালে, কাল কিয়ামতের ময়দানে এই দেহটাকে যদি আপনি ছাড়াইতে হয়, তাহলে নেক কাজের বিনিময়ে ছাড়াতে হবে, নতুবা এই দেহ আল্লাহ তাআলার কাছে বন্ধক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহকে বাজেয়াপ্ত ঘোষণা করবে। প্রিয় ভাইরা আমার, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার স্বীয় কাজের জন্য দায়বদ্ধ। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই মানব সত্তাকে যদি ছাড়াতে হয়, তাহলে নেক কাজের বিনিময়ে ছাড়াইতে হইবে, নতুবা চিরদিনের জন্য পরকালে, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনের খোরাক হয়ে যেতে হবে। কথা বলেন। তবে প্রিয় ভাইরা আমার, একদল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন, যারা হবে নেককার। যারা কি হবে? এই নেককারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলা হয় আসহাবুল ইয়ামিন। কি বলা হয়? নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ পাকের রহমতে তারা মুক্তি পেয়ে যাবে। আর যারা দুনিয়ার জীবন পেয়ে গুনাহের কাজ করে, আমার হুকুম মতো চলে নাই, বদকর্ম করে, তারা এই গুনাহের কারণে আমি আল্লাহ পাকের কাছে গ্রেফতার হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে যারা মুক্তিপ্রাপ্ত তারা কি? আসহাবুল ইয়ামিন। যারা ডানপন্থী হবে, যারা নেককার হবে, তারা পরকালে কি পাবে? মুক্তি পেয়ে যাবে। আসহাবুল ইয়ামিন কাদেরকে বলা হয়? কোরআনুল কারীমের মধ্যে 2টি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর একটা হচ্ছে আসহাবুল মাইমানা। কি? আসহাবুল ইয়ামিন, আসহাবুল মাইমানা। এই 2টা শব্দ ওই সকল লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন যারা পরকালে মুক্তিপ্রাপ্ত, যারা পরকালে সৌভাগ্যবান হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন এবং আসহাবুল মাইমানা শব্দ ব্যবহার করেছেন। আর পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে, পরকালে যারা হতভাগা হবে, পরকালে যারা জাহান্নামী হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে আসহাবুশ শিমাল, আর একটা হচ্ছে আসহাবুল মাশআমা। কি? আসহাবুশ শিমাল, আসহাবুল মাশআমা। যারা বামপন্থী হবে, যারা গুনাহগার হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আসহাবুল ইয়ামিন হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। কোথায় হবে? জান্নাত। প্রিয় ভাইরা আমার, আসহাবুল ইয়ামিনের ব্যাখ্যায়
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আসহাবুল ইয়ামিন হচ্ছে তারা যারা পবিত্র সত্তার অধিকারী, যারা পুত পবিত্র, তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন। সুবহানাল্লাহ বলেন। হযরত কাসিম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা এক আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে, পরিপূর্ণভাবে ঈমান আনে, অর্থাৎ যারা পরিপূর্ণ ঈমানের অধিকারী, তারাই হচ্ছে আসহাবুল ইয়ামিন। তারা কি? আসহাবুল ইয়ামিন। এখন বলেন তো, আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে চাই কিনা? আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে, একটা হচ্ছে ঈমানদার, একটা কি? ঈমানদার। আরেকটা হচ্ছে ঈমানের দাবিদার। আরেকটা কি? আপনারা কি ঈমানদার না ঈমানের দাবিদার? ঈমানদার। আচ্ছা, তাহলে জানতে হবে ঈমানদার কারা। ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহকে মনে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে আর কাজে পরিণত করে, তাদেরকে বলা হয় ঈমানদার। তারা কি? তাহলে আল্লাহর যত হুকুম আছে এগুলো কি করতে হবে? মন থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে। আসুন, নামাজ কার হুকুম? আমরা মনে বিশ্বাস করি কিনা, মুখে স্বীকার করি কিনা? সকলে মসজিদে গিয়ে নামাজ পড়ি, সকলে পড়ি। তাহলে যারা যায় না তারা কি পরিপূর্ণ ঈমানদার? না না বন্ধু, তারা ঈমানদার নয়, তারা হচ্ছে ঈমানের দাবিদার। তারা কি? ঈমানের দাবিদার। অনেক জায়গায় দেখবেন সে বোর্ডে পাশ করে নাই, মানুষ এমনি দুষ্টামি করে বলে চেয়ারম্যান সাহেব, বলে কিনা? বলুন তো, সেই চেয়ারম্যান সেই কি আসলে চেয়ারম্যান না চেয়ারম্যানের দাবিদার? এই সমাজে যারা ঈমানদার বলে দাবি করে, কিন্তু যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে না, বোঝা যাবে তারা পরিপূর্ণ ঈমানদার নয়, তারা হচ্ছে ঈমানের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সকলকে ঈমানদার হতে হবে, সকলকে আসহাবুল ইয়ামিন হতে হবে। আর যারা আসহাবুল ইয়ামিন হবে তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই নাজ নিয়ামতের ভিতরে তারা বিভোর হয়ে যাবেন, তারা এই নাজ নিয়ামতের ভিতরে হাবুডুবু খেতে থাকবেন। এমন সময় আল্লাহ পাকের নূরের তাজাল্লি তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। এবার জান্নাতীরা তাদের চেহারাগুলোকে, তাদের মস্তককে উপরের দিকে তুলে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে রয়েছে, আবার জান্নাতীরাও আল্লাহকে দেখতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীবাসীরা, তোমাদের উপরে আমি আল্লাহর সালাম রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যদি বলে আমার শান্তি তোমাদের উপর বর্ষণ হোক, এর চেয়ে খুশির কোনো বিষয় আছে? সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেন আল্লাহ জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতীরাও আল্লাহকে দেখতে থাকবে, দেখতেই থাকবে। এমন সময় হঠাৎ করে ওই জান্নাতীদের মাঝখানে পর্দা পড়ে যাবে, কিন্তু তথাপিও ওই জান্নাতের ভিতরে আল্লাহর নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কিছু চাওয়ার ছিল, দাবি ছিল, পূরণ হয়েছে? পূরণ হয় না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ কি করবেন? পুরা করে দিবেন সকল দাবি, সকল চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি করবেন? পুরা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মন যা চায়, তোমাদের মন যা দাবি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিব। আর সেই জান্নাতের ভিতরে আমি দয়াময়ের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে কারা যাবে? কথা বলেন, কারা যাবে? যারা আসহাবুল ইয়ামিন হবে, যারা নেককার হবে, যারা পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে, তারা জান্নাতে যাবে। এবার জান্নাতে যাওয়ার পরে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, সংক্ষিপ্ত করে দিচ্ছি প্রিয় ভাইরা আমার। এবার জান্নাতে যাওয়ার পরে তারা একে অপরকে প্রশ্ন করবে, আমাদের সাথে যে ওই প্রতিবেশী ছিল, আমার ভাই ছিল, তাদেরকে দেখতেছি না, তারা কোথায়? কি প্রশ্ন করবে? যে তারা কোথায়, দেখতেছি না তো। এবার পর্দা খুলে যাবে, তাদেরকে লক্ষ্য করে বলবে। এবার দেখবে যে তারা জাহান্নামের ভিতর রয়েছে। এবার তাদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে, কোন অপরাধের কারণে তোমাদেরকে সাকর ও জাহান্নামে আসতে হয়েছে? কি প্রশ্ন করবে? যে তোমরা কি অপরাধ করেছিলে, কি গুনাহ করেছিলে, যে অপরাধের কারণে, যে গুনার কারণে তোমাদেরকে সাকার জাহান্নামে আসতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, এবার জাহান্নামীরা যারা হবে তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা শুনো, আমরা যেই সকল কারণে জাহান্নামে এসেছি তার 4টা কারণ। কয়টা কারণ বলেন? 4টা কারণ। 1 নাম্বার কারণ, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে জাহান্নামীরা, ও জান্নাতীরা শুনো, আমরা যেই সকল অপরাধের কারণে জাহান্নামে এসেছি তার মধ্য থেকে 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজান হইতো কিন্তু তথাপিও আজান আমাদের কানে আসতো, কিন্তু আমরা দোকান পাটে বসে চায়ের আড্ডাতে মেতে আমরা মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। 1 নম্বর কারণ কি ভাইরা আমার? মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে তাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমরা অনেকেই সফলতা চাই কিনা? কথা বলেন। তাহলে সফলতা সবাই চাই, কিন্তু সফলতা কোথায় রয়েছে সেটা আমরা খুঁজি না। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফলতা চাও, তুমি যদি শান্তি চাও, তোমার সফলতার জন্য, তোমার শান্তির জন্য একটি কাজ করতে হবে। তা হলো তুমি কি করো? নামাজ আদায় করো, সালাত আদায় করো। তাহলে তুমি যদি ওই নামাজের ভিতরে গভীর চিত্র অর্জন করতে পারো, মনোনিবেশ অর্জন করতে পারো, তাহলে তুমি সফল কাম হবে, তাহলে তুমি শান্তি পাবে। নামাজে যদি তুমি মনোযোগ আনতে পারো, নিবিড় চিত্তে যদি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়ে। আমরা অনেকে শান্তি চাই না? শান্তি চাই, আমরা শান্তি চাই, অনেক কিছু চাই, না পাওয়ার কারণে অশান্তি, অনেক কিছু হারানোর কারণে অশান্তি, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অশান্তি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দান করেছি। তা হলো তোমরা নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো।
তোমার সফলতার জন্য, তোমার শান্তির জন্য কোথাও যেতে হবে না বান্দা। বান্দা তুমি যদি গভীর চিত্রে নামাজ আদায় করতে পারো, এক মনে একদিন যদি আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের ভিতরে শান্তি দান করব, আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। তাহলে শান্তি সফলতা আল্লাহ দিবেন কি কাজের মাধ্যমে? নামাজের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই নামাজ পড়তে হবে খুব মনোযোগ সহকারে। মসজিদে গেলাম, মুরগির আদার খাওয়ার মতো কয়েকটা ঠুক মেরে যদি মসজিদ থেকে বের হয়ে আসি, তাহলে বলেন এই নামাজ দ্বারা শান্তি আসবে? এই নামাজ দ্বারা সফলতা আসবে? না না, সেই নামাজ দ্বারা সফলতা আসবে যেই নামাজের ভিতরে মনোযোগ থাকবে, যেই নামাজ এমনভাবে পড়তে হবে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি সরাসরি কথা বলতেছি। কি করতেছি? সরাসরি কথা বলতেছি। আল্লাহ পাক আমার সাথে সরাসরি কথা বলতেছেন। এই মনোযোগ যদি আনতে পারেন, তাহলে এই নামাজের মাধ্যমে আপনার শান্তি আসবে, এই নামাজের মাধ্যমে আপনার সফলতা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন মেরাজের রাত্রে। কোথায়? মেরাজের রাত্রে। আমরা কি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারবো? আল্লাহর দরবারে সরাসরি যেতে পারবো না। আল্লাহর মহান আকাশে সে আরশে আমরা যেতে পারবো না। পারবো? আল্লাহ আরশে যেতে পারবো? পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলার জন্য যেই মাধ্যম দান করেছেন তা হচ্ছে নামাজ। তা কি? নামাজ। নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহ তাআলার সাথে কথা হয়। যদি এরকম ভাবে গভীর মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা কি এমন কোন মানুষ দেখেছো যে মানুষের মাথা নাই? একটু মনোযোগ দেন। কি নাই? মাথা নাই। এমন কোন মানুষ তোমরা দেখেছ? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক প্রতিবন্ধী লোক দেখেছি, আমরা তো এমন কোন মানুষ দেখি নাই যে মানুষের মাথা নাই। যে মানুষের কি নাই? মাথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দুনিয়ার বুকে যেমন মাথা ছাড়া মানুষ হতে পারে না, ঠিক তেমনই ভাবে সালাত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না। কি হতে পারে না? সালাত ছাড়া মুমিন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, যার নামাজ নাই সে হচ্ছে মাথা ছাড়া মুমিন। সে কি? মাথা ছাড়া মুমিন। যেমন এইভাবে মাথা ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, তেমনই ভাবে সালাত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফুরি সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কুফুর। নামাজ কি ছেড়ে দাও, নামাজকে ছেড়ে দাও, এটা কি? ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য। প্রিয় ভাইরা আমার, যারা নামাজ আদায় করে, যারা নিয়মিত মসজিদে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ব্যাপারে সাক্ষী দাও তাদের অন্তরে ঈমান আছে। কি আছে? তাদের অন্তরে ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, যারা ফজরের নামাজে এই কনকতির শীতে যারা ফজরের জামাতে হাজির হয়, রাতের অন্ধকারে ইশারা জামাতে যারা হাজির হয়, আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজে আসে, এটার অর্থ হচ্ছে তাদের অন্তরে কি আছে? ঈমান আছে। তাদের অন্তরে কি আছে? ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সেই নামাজ অর্জন করতে হবে। কোন নামাজ? যেই নামাজের ভিতরে মনোযোগ থাকবে, যেই নামাজের ভিতরে গভীর ধ্যান থাকবে, সেই নামাজ আমাদের পড়তে হবে। আর যদি সেই গুরুত্বপূর্ণ সেই নামাজ যদি পড়তে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাউ আনহু দিকাল আইশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপর থেকে রিজিকের অভাব অনটনকে দূর করে দেয়া হবে। 1 নাম্বার কি? রিজিকের অভাব থাকবে না। এই রিজিকের জন্য আমরা পেরেশান থাকি কিনা? কথা বলেন, মাথার ঘামকে পায়ে ফেলি কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি গুরুত্ব সহকারে নামাজকে হেফাজত করতে পারে, নামাজের ব্যাপারে যত্নবান হতে পারে, তাহলে তার উপর থেকে রিজিকের অভাব কি করে দেওয়া হবে? দূর করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও এই নামাজের উপর অটল অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। কে রিজিক দান করবেন? রিজিক দেওয়ার মালিক কে? এখন আমরা রিজিক খুঁজি কোথায়? দোকানে, ব্যবসাতে, অটোতে, ক্ষেত খামারে আমরা রিজিক খুঁজি, অথচ রিজিক দেওয়ার মালিক হচ্ছেন কে? আর রিজিক দিবেন নামাজ আদায়ের মাধ্যমে। আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ শেষ করার পরে জমিনে ছড়িয়ে যাও, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বলেন তো আগে আল্লাহ কি বললেন? নামাজ শেষ করো, তারপরে জমিনে যাও। তার নামাজ শেষ করার পরে অটো নিয়ে যাও, নামাজ শেষ করার পরে তোমরা চাকরিতে যাও, ক্ষেত খামারে যাও। আগে বললেন নামাজ, তারপরে কাজ। এখন আমরা করি উল্টা, আগে দোকান, আগে ব্যবসা, আগে কি চাকরি, আগে ক্ষেত, তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে ফদল শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এটা বোঝাইতে চাচ্ছেন ফজল মানে হচ্ছে রিজিক তালাশ করো। এখন ফজলদার উদ্দেশ্য হচ্ছে, বান্দা রিজিকের জন্য যতই তুমি চেষ্টা করো, আমি আল্লাহর ফজল যদি না থাকে, আমি আল্লাহর অনুগ্রহ যদি না থাকি, তুমি চেষ্টা করার পরেও তুমি পাবে না। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? কার অনুগ্রহে রিজিক পাই আমরা? যদি সম্পদ, কারিকারি শক্তিওয়ালারাই নেই তো তাহলে কি আমরা যারা দুর্বল আছি তারা পাইতাম? তাহলে বোঝা যায় শক্তির বলে রিজিক আসে না, জ্ঞানের বলে আসে। যদি জ্ঞানের বলে, শিক্ষার বলে রিজিক আসতো, তাহলে অনেক বকলম আছে না, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, কিন্তু তার মেল, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। আছে না এরকম মানুষ? তাহলে বোঝা যায় এই রিজিক হচ্ছে আল্লাহ পাকের ফদল, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া। আপনি যতই চেষ্টা করেন, যতই পেরেশানি হোক রিজিকের জন্য, এই রিজিক দেওয়ার মালিক কে? তাহলে আগে কি করতে হবে? নামাজ শেষ করতে হবে, তারপরে আপনার কাজে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার পুরস্কার হচ্ছে রিজিকের অভাবকে আল্লাহ পাক কি করবেন? দূর করে দিবেন। 2 নাম্বার, ওয়া আযাবাল কবরি, কবরের আযাবকে হটাইয়া দিবেন। 3 নাম্বার, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। কি দিবেন? ডান হাতে আমলনামা দিবেন। প্রিয় ভাইরা আমার, ডান হাতে আমলনামা দিবেন, এই ব্যাখ্যা সূরাতুল হাক্কাতে বিস্তারিতভাবে রয়েছে, সেদিকে যাওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার। 4 নাম্বার হয়েছে ওয়ায়ামুরু আলা সিরাতি, আল্লাহ পাক কালবারকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে তাকে বিদ্যুতের গতিতে পুল সিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে, আল্লাহর হাবিব বলেন তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা জাহান্নামী যাবে কয়টা কারণে? কয় কারণে মনে আছে আপনাদের? 4টা কারণ। কয়টা কারণ? 4 কারণ। 1 নাম্বার কি? কারণটা কি? অপরাধটা কি?
নামাজ না পড়ার কারণে এবার জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা শোনো, আমরা যে অপরাধ করেছি এই অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন জাহান্নামে? সাকর জাহান্নামে। সাকর কত বড় ভয়ঙ্কর জাহান্নাম! প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সাকর এত বড় ভয়ঙ্কর জাহান্নাম, ওই ভয়ঙ্কর জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাগর লাওহাতুল লিল বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাবিব আমার, আপনি কি জানেন সাকর কত বড় ভয়ঙ্কর জাহান্নাম? এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, ওগো হাবিব, ওগো নবী আমার, আপনি এত বড় নবী হওয়া সত্ত্বেও, আপনি এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও সাকার যে জাহান্নামটা, তার স্থানটা কত বড় ভয়ঙ্কর হবে এই ব্যাপারে আপনার জ্ঞান নাই, কি নাই? এরপরে আল্লাহ পাক নিজেই হাবিবকে জানিয়ে দিলেন, লা তুবকি ওয়া লা তাযার, যে এটা এই জাহান্নাম, এই জাহান্নামে যাকে নিক্ষেপ করা হবে তাকে অবশিষ্টও রাখবে না, তাকে ছেড়েও দিবে না। মানে কি? যাকে এই সাকার জাহান্নামে নিক্ষেপ করা হবে তার দেহটাকে তাকে জ্বালাইয়া পুরাইয়া একেবারে ছাই করে দিবে, কিন্তু তথাপি তাকে ছাড়া হবে না। আবার সে পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। আবার সাকার জাহান্নাম তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, আবার তাকে পরিপূর্ণ মানুষ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আবার সেই সাকার জাহান্নাম তাকে পুড়িয়ে সারকার করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে গিয়েছে। আজকের এই আলোচনা থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, একটা আমাদের আমল নিয়ে যেতে হবে। যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার হুকুম আমরা নামাজ ছাড়ব না। পারবো না ইনশাআল্লাহ? সবাই তুলে হাত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, সকলেই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত কষ্ট করে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মাদ্রাসার পক্ষ থেকে একটি সুন্দর আয়োজন করেছিল। আমি সেই মাদ্রাসার কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা কষ্ট করে এখানে দীর্ঘ সময় আলোচনা শুনলেন, আপনাদেরকে মন থেকে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সকলকেই দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন।